চিংড়ি মাছটা। এবার কড়াই তেল গরম করেছি, সরিষার তেল গরম করে প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি একটু হাই হিটই রাখবো গ্যাসের ফ্লেমটা, কারণ চিংড়ি মাছ থেকে আবার একটুখানি জল বেরোয়, তো হাই হিটে তাড়াতাড়ি করে একটু এপিট ওপিট করে মাছগুলো হালকা করে ভেজে নেব। আর এই চিংড়ি মাছটা আপনি যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, একটু মিডিয়াম সাইজ হলে ভালো হয়। তো মাছটা খুব বেশি ভাজবো না, আর চিংড়ি মাছ এমনিতেই হালকা করে রান্না করলে নরম হয়, বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। তো সিদ্ধটাও যেরকম খুব বেশি হবে না, আর ভাজাটাও কিন্তু হালকা করে করতে হবে। ভাজা তেল যতটুকু ছিল তাতে আমি আরও একটু সরষের তেল দিলাম, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবটা। আর বাকি চিংড়ি মাছগুলোও আমি একটু ভালোভাবে ভেজে নেব। বাকি চিংড়ি মাছগুলো আমি সরষের তেলেতেই আবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা করা খুবই সহজ আর ইজি, কিন্তু খেতে এতই সুস্বাদু হয়। অনুষ্ঠান বাড়ি বা নিজেদের বাড়িতেও স্পেশাল অকেশানে বা যে কোনো সময় ইচ্ছা করলে করা যায়, আর এটা সবার খুবই প্রিয়। হয়ে গেছে দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। এরপর বাকি তেলেতে একটু সরষের তেল আর সাদা তেল আমি মিশিয়ে দিলাম, মানে 3 চামচ মতো সাদা তেল দিলাম আর 1 চামচ সরষের তেল দিয়েছিলাম। একটা তেজপাতা দিচ্ছি, আর 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ, 4-5টা মতো লবঙ্গ দিয়েছি। জাস্ট একটু ফুটে উঠলে পরে আমি মশলাটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমি একটু ভালোভাবে নেড়ে নেবো, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়াম রেখেছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি দেব এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব এক এক করে। 1 চামচ চিনি দিলাম, আর একটু বেশি চিনি দিলে ভালো লাগবে, একটু মিষ্টি স্বাদটা হয়। তবে নারকেলের দুধটা যদি একটু বেশি নারকেলটা মিষ্টি থাকে তাহলে 1 চামচ, না হলে 2 চামচ মতন চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, এতে কালারটা টেস্টটা দুটোই হবে। তো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়েও আবার একটুখানি পেঁয়াজের সাথে আমি কষে নিচ্ছি। এরপর এক এক করে জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও একটু কষে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা ইচ্ছা করলে বাদ দেওয়াও যায়, অনেকেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলেও এটা খুবই ভালো হয়। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলেও এটা খুব ভালো হবে। সেক্ষেত্রে হলুদটা কম দিতে হবে আর লঙ্কা গুঁড়োটা বাদ দিতে হবে। 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে আবার একটু কষে নিলাম। মশলাটা একটু তেল ছাড়া ছাড়া চারপাশ থেকে হয়ে আসবে, সেরকম সেইটুকু সময় অবধি একটু কষতে হবে। এরপর দিচ্ছি গরম মশলা 1 চামচ আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ। একদম পারফেক্ট ফ্লেভার আসার জন্য গোলমরিচটা কিন্তু মাস্ট। এরপর নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম, নারকেলের দুধটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে জাস্ট একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটুখানি। এরপর আমি মিশিয়ে নিয়ে একটুখানি ফুটে উঠবে জিনিসটা, আর এটা একটু বেশ ঘন ঘন খেতে ভালো লাগবে। এই ক্ষেত্রেও কিন্তু মিডিয়ামই থাকবে গ্যাসের ফ্লেমটা, একটু ফুটতে দেব। দেখুন একটু ফুটছে, কারণ জোর গ্যাসটা করলে তলাতে ধরে যাওয়ার একটু লেগে যাওয়ার চান্স থাকে,
তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই আমি তলা থেকে ভালোভাবে মাছটা নেড়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, কারণ বেশি সিদ্ধ করলে এটা একটু শক্ত হয়ে যায়, আর চিংড়ি মাছ অল্প একটু রান্না করলেই কিন্তু নরম থাকে, সেদ্ধ হয়ে যায়। এরপর যে টক দইটা নিয়েছিলাম 1 টেবিল স্পুন, 1 চামচ চিনি দিয়ে এটা ফেটিয়ে নিলাম, জাস্ট ডেকোরেট করব বলে। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সবসময় ঘরে ক্রিম থাকে না, এটাকেই আমি ক্রিমের মতন ওপরে ডেকোরেট করে ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার আজকে চিংড়ি মাছের মালাইকারিটা। ওপরে এই সাজানোটা আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আর আজকে এখন যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। আজকে আসি, বাই।